হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিডল কাট ক্রিস আই লুক শেয়ার করব। দেখো, আমি ডিল্যান্সির একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি এবং সেখান থেকে পার্পল শেডের একটা আইশ্যাডো নিয়ে আমি আইলিডের উপরে 3টে ডট অ্যাপ্লাই করেছি এবং সেই 3টে ডট আমি কিন্তু কানেক্ট করে দিচ্ছি। দেখো, আমি খুব হালকা হাতে ব্লেন্ড করব। সেই 3টে ডট কানেক্ট করার পরে আমি সেটা ব্লেন্ড করতে করতে আইলিডের উপর দিকে নিয়ে যাব এবং ব্লেন্ডটা সবসময় রাউন্ড ওয়াইজ হবে। এবং দেখো, আমি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড স্ট্রোকে ব্লেন্ড করছি এবং আস্তে আস্তে আমি কালারটা বিল্ড করছি। দরকার হলে তোমরা একটু একটু করে কালারটা নাও এবং কালারটা আস্তে আস্তে বিল্ড করতে থাকো এবং একটু একটু করে আইলিডের উপরে যাও। এরপর আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি কিন্তু এটা ব্লেন্ড করছি, পার্পল শেডটা আমি ব্লেন্ড করব। এরপর আমি একটা ট্রানজিশন কালার নিয়েছি, ট্রানজিশন কালারের আইশ্যাডো নিয়ে আমি সেই ব্রাউন শেডটাকে ব্লেন্ড করছি যাতে কালারটা স্কিন টোনের সাথে মিশে যায় এবং খুব সুন্দর করে হালকা হাতে ব্লেন্ড করছি এবং বারবার কালারগুলো অ্যাপ্লাই করে করে একটার সাথে আরেকটা ব্লেন্ড করে দিয়েছি। এরপর একটা কনসিলার নিয়ে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আইলিডের মিডল পোর্শনে আমি কাট ক্রিজ ক্রিয়েট করছি এবং কাট ক্রিজটা একদম গোল সুন্দরভাবে তোমরা ক্রিয়েট করবে এবং কাট ক্রিজের দুদিকে আমি পার্পল কালার দিয়ে স্মাচ করছি। দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখো এবং দেখতে থাকো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতেও পারবে। এরপর একটা গ্রিন কালার নিয়ে আমি ওই পার্পল কালারের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এটা ডিপ গ্রিন শেড, আমি দুদিকেই এই ডিপ গ্রিন শেডটা ইউজ করছি দেখো, এবং সেটা আমি আস্তে আস্তে ওই পার্পল কালারের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি লাইট গ্রিন শেড নেব। লাইট গ্রিন শেডটা দেখো আমি ডিপ গ্রিনের সাথে ব্লেন্ড করব। দুদিকেই আমি লাইট গ্রিন শেডটা অ্যাপ্লাই করে নেব। শেডিংটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এরপর আমি একটা অরেঞ্জ টোন নেব, নিয়ে আমি সেটা আইলিডের মিডল বরাবর অ্যাপ্লাই করছি এবং ভালোভাবে অরেঞ্জ কালারটা আমি ধরে ধরে অ্যাপ্লাই করছি যাতে অরেঞ্জ কালারটা বেশ প্রমিনেন্ট হয়। এই শেডিংটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কতটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো, কালারটা আমি একটু বেশি বেশি করেই দিচ্ছি, চোখের মিডল পোর্শনটা যাতে একটু বেশি এনহ্যান্স হয়। এরপর আমি একটা গোল্ডেন শিমার শেড নিয়ে সেই আইলিডের মিডল বরাবর ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আরেকটা শিমার শেড নিয়ে আমি অল্প করে অ্যাপ্লাই করছি, এটা অপশনাল, এটা তোমরা নাও করতে পারো। আমার একটু ভালো লেগেছিলো এই কালারটা বলে একটু সিলভার টোন আমি অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটা স্পার্কেল নিয়েছি, গোল্ডেন স্পার্কেল। এই গোল্ডেন স্পার্কেলটা নিয়ে আমি ওর ওপরে আঙুল দিয়ে দিয়ে আস্তে আস্তে বসিয়ে দিয়েছি। এরপর দেখো, আমি আইলাইনার ড্র করছি। এই আইলাইনারের কিন্তু আমি উইং ক্রিয়েট করিনি। আইলাইনারটা তোমরা ধরে ধরে ড্র করবে এবং চোখের ইনার কর্নারটাও কিন্তু আমি ড্র করে নিচ্ছি, এতে চোখ বড় লাগে, ইনার কর্নারটা অনেক বেশি এনহ্যান্স হয়। এবার আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এটা আইলাইনারটা আমি কিন্তু স্মাচ করে দিচ্ছি। দেখো, একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি চোখের আউটার কর্নারের আইলাইনারটা আমি স্মাচ করে নেব এবং সেই ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে আমি চোখের নিচের দিকটাও কিন্তু যেখানে কাজল পড়ে সেই জায়গাটাও কিন্তু আমি স্মাচ করব এবং চোখের ইনার কর্নারে আমি পার্পল কালারও অ্যাপ্লাই করেছি। এবার আমি একটা গোল্ডেন কালারের আইলাইনার নিয়ে ব্ল্যাক আইলাইনারের ওপর ড্র করেছি এবং সেটা আমি আউটার কর্নারের সাথে কানেক্ট করে দিয়েছি। এখানে আমি কোনো এক্সট্রা কাজল অ্যাপ্লাই করিনি। দেখো, এটার সম্পূর্ণ লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম আরও লুক দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও।